জীবনে ঘোরাটা কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস। যারা জীবনে কোনোদিন ঘুরতে যান নাই বা যেতে চান না, তারা অনেক কিছু মিস করতেছেন। আজকে আমি এমন সুন্দর একটি জায়গায় যাব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি সুন্দর একটি জায়গায় যাচ্ছি। তো যেহেতু আজকে ছুটির দিন, সবাই ঘুরতে যাবে, এজন্য আমিও যাব, আমার বাচ্চারা যাবে, তারপর আমার এক কাজিন যাবে, তার হাজব্যান্ড যাবে সাথে। তো আমরা সুন্দর করে একটা ভ্যান ভাড়া করে নিয়েছিলাম, যাতে কোথাও থামতে না হয়, আবার কোনো গাড়ির জন্য ওয়েট করতে না হয়, কারণ আমরা বাসা থেকে এই ভ্যানের মধ্যে উঠে পড়ছিলাম। তো একে বলে রিজার্ভ করে নিয়েছিলাম। তো আজকে সুন্দর জায়গায় যাব, সুন্দরভাবে সেজে গুজে গিয়েছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক সুন্দর, তো অনেক উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমার। তো দেখেন আকাশ কত সুন্দর, তাই না? আর দুপাশের ক্ষেতগুলো, ধান ক্ষেতগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমার ছেলে এখানে পাও নিচু করে রাখছিল, আর সুন্দর করে ভিডিও করতেছিল আমার ছেলে, বড় ছেলে। তো আমার ছোট ছেলে গিয়েছিল, মেজো ছেলে যায়নি। তো আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, আর দেখেন কত মানুষ, সবাই কিন্তু সেই ভাইরাল জায়গায় যাচ্ছে, মানে সবাই একই জায়গায় যাবে, একই পথের প্রতীক আমরা। তো দেখেন কত মানুষের সমাগম। তো আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, অনেক মানুষ ছিল। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সবাই একটু ঘুরতে বের হয়েছে। তো আমরা এখন সেই জায়গার উদ্দেশ্যে যাব। সেখানে গিয়ে তো আমরা হতভম্ব, এত মানুষ কি বলবো। আমরা কোথায় গিয়েছি জানেন? আমরা গিয়েছি সেই ভাইরাল কমলা বাগানে। তো এতদিন শুধু মোবাইলে দেখছিলাম, বাড়ির কাছে এত সুন্দর একটি কমলা বাগান, তাও আবার ভাইরাল, আমরা এতদিন যাইনি। তো আজকে সেখানে গিয়েছি, সেখানে গিয়ে স্বচক্ষে আর নিজ হাতে ধরে সব কিছু উপভোগ করলাম। মাছ পথে আবার একটু চুরি করে খেয়েছিলাম, কোনো ব্যাপার না, সবাই খাচ্ছিল। 20 টাকা বা 20 টাকা টিকিট নিচ্ছিল, 20 টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে যাওয়া লাগে। যাই হোক, দেখেন কত সুন্দর সুন্দর কমলা। তো এই কমলাগুলো সুন্দরী, অনেক টাটকা, ফ্রেশ এবং অর্গানিক ছিল, এখানে কোনো ফরমালিন ছিল না। তো এখান থেকে কেনা যায় না, শুধু দেখা যায়, আবার ছেঁড়াও নিষেধ। তো আমরা দুষ্টামি করে একটা ছিঁড়ে ফেলেছিলাম, ছিঁড়ে খেয়ে দেখছিলাম কীরকম মিষ্টি, কিন্তু দুঃখের বিষয় টক ছিল, যেহেতু এটি দেশি কমলা সেই জন্য। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আর এত মানুষ ছিল, মানুষের জন্য ভালো করে ঘোরাই যাচ্ছিল না, অনেক অনেক মানুষ ছিল। তারপর মানুষের ভিড়ে আমরাও ঘুরছিলাম, আমরাও তাদের মতোই মানুষ। তো কিছু ভিডিওস এবং কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর যদিও আমার মোবাইলে চার্জ ছিল না বেশি, তো কি করার। যাই হোক, অল্প চার্জ দিয়ে আমি যেহেতু গিয়েছি, ভিডিও না করলে তো হবে না, সেজন্য। তো দেখেন কত সুন্দর সুন্দর কমলা। আর এখানে মালটা গাছও আছে, কিন্তু মালটা শেষ হয়ে গিয়েছে। আমরা মালটার গাছের ভিতরে বাগানে যাইনি, তো শেষ সব, আমরা বাড়িতে চলে আসছি। আর এখানে নিয়ে আসছিলাম সিঙ্গারা, পুরি, তারপর সমোসা, এখন আমরা সবাই খাবো।